আপনারা প্রত্যেকে জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আমরা কিছু প্রশ্ন রাখি, কত শতাংশ মানুষ কি বলছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে এসে মালদায় বিভীষিকার মুখে বিচারকরা। রাজ্যে আইন শৃঙ্খলা কি ভেঙে পড়েছে এমনটা মনে করছেন ৭৬% মানুষ, পড়েনি মনে করছেন ২৩% মানুষ, ১% মানুষ বলতে চান। বারবার ফোন করা সত্ত্বেও মেলেনি সাহায্য, অভিযোগ করছেন তাণ্ডবের মুখে পড়া বিচারকরা। পুলিশ প্রশাসনের অপদার্থতা কি স্পষ্ট হলো এই ঘটনায়? স্পষ্ট হলো এমনটা মনে করছেন ৯১% লোক, স্পষ্ট হয়নি মনে করছেন ৮%, ১% মানুষ বলতে চান। আইএএস, আইপিএস অফিসারদের গণবদলি, রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনী নজরদারির পরেও বিচারকরা আক্রান্ত হচ্ছেন। এর দায় কি কমিশন এড়াতে পারে এমনটা মনে করছেন ৩৩% মানুষ। কোনোভাবে কমিশন এড়াতে পারে না এমনটা মনে করছেন ৬৫% মানুষ, বলতে চাননি ২%। যেখানে বিচারকরাই নিরাপদ নন, সেখানে এ রাজ্যে শান্তিপূর্ণ ভোট কি শেষ পর্যন্ত হবে এমনটা মনে করছেন, অর্থাৎ আশাবাদী ১১% লোক। ৮৭% লোক মনে করছেন না, শেষ পর্যন্ত ভোটটা শান্তিপূর্ণ হবে না, আর বলতে চাননি ২%। সরাসরি মন্তব্যে আসবো। বিদ্যুৎ নায়ক লিখছেন, খোদ বিচারকরাই যদি আতঙ্কিত হয়ে পড়েন তাহলে আমরা সাধারণ মানুষরা কোন সাহসে ভোট দিতে যাব? মিহির কানুনগো লিখছেন, বিচারকদের ভীত সন্ত্রস্ত করতে মালদায় এই পরিকল্পিত হামলা। অভ্র রায়চৌধুরী লিখছেন, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী যদি জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা দিতে না পারে, ভোটারদের নিরাপত্তা দেবে কি করে? চিরন্তন ঘোষাল লিখছেন, রাজনৈতিক মদদ ছাড়া এ ধরনের তাণ্ডব চালানো কোনোদিন সম্ভব নয়।